হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম রাজশাহী বাঘাসে ঐতিহাসিক মসজিদে আমি আর রতন ভাই আজকে চলে আসলাম। তো বাঘার এই সাইডে কিছু কাজের জন্য আমরা এসেছিলাম, তো এই ফাঁকে সুন্দর করে আমি আর রতন ভাই সে মসজিদে ঘুরতে চলে আসলাম। ঘুরতে এসে দেখি যে অনেক মানুষ দেখছি যে আইট সাইডে সুন্দরভাবে নকশা ছবি তুলছে এবং ভিডিও বানাচ্ছে। তো আমি দেখে থামলাম না, আমিও তাড়াতাড়ি করে আমি কিছু ছবি তুললাম এবং ভিডিও বানালাম। ডিজাইনগুলো দেখে অনেক সুন্দর লাগছে। আর সর্বপ্রথম হলো আমি এই বাঘা মসজিদে সর্বপ্রথম এবং এসেছি। আমি কখনো এখানে আসা হয়নি, এর জন্য আমাকে অনেক ভালো লাগছে। তো রতন ভাই আমাকে আনার জন্য আমি রতন ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। রতন ভাই যদি না আজকে থাকতো আমার আজকে এই ভ্রমণটা হতো না। তো আশেপাশে দেখে মানুষ আসছে আর ছবি তুলছে, খুবই ভালো লাগছে। এরকম যদি হয় আরও ঐতিহাসিক জিনিসগুলো সারা জীবনটা দেশের মাটিতে থাকে তাহলে অনেক সুন্দর লাগবে। তো এই ক্ষেত্রে আমি ঘুরতে ঘুরতে সামনে রতন ভাইকে বললাম যে ভাই একটু মসজিদের সামনে যাব। তো রতন ভাই আমাকে সুন্দরভাবে মসজিদের সামনে নিয়ে গেল। আমি তো কোনোটাই চিনি না, রতন ভাই অনেক এর আগে এসেছিল, রতন ভাই আমাকে অনেক কিছু সন্ধান দিচ্ছিল। আমি রতন ভাইয়ের কাছে অনেক কিছু শুনছি এবং ওইসব জায়গাগুলো তো দেখার জন্য আমি খুব আগ্রহ ছিলাম। তো যেতে যেতে মসজিদে আমি চলে আসি, মসজিদে ঢুকে দেখি যে অনেক সুন্দর, পিলারগুলো অনেক পুরনো। এখনকার দেশের যে মাটিগুলো সিমেন্টগুলো যে তৈরি হয়, তো এখন বিল্ডিংই টিকে না 10 বছর 5 বছর। আর আগেকার সেই আমলের সেই খাঁটি জিনিস দিয়ে তৈরি সে পিলারগুলো, ইটগুলো, ডিজাইনগুলো অনেক সুন্দর, কখনো গলেইনি, অনেক সুন্দর। তো এই ফাঁকে আমরা ঘুরতে ঘুরতে দিয়ে বাড়ালাম, বের হয়ে দেখি যে খুবই ভালো লাগলো বাইরের পরিবেশ, সবাই ছবি তুলছে। তো আমি সুন্দর করে স্ক্রিনটা অফ করে আমি চললাম, আমি সেই বাঘা মাঝার দেখবো বলে রতন ভাইকে বললাম। তো মাঝার দেখতে বলে আমি গেটে চলে আসলাম মাঝারে, বাঘা মাঝারের গেটে চলে আসছি আস্তে আস্তে করে। আজকে রবিবার বলে তাই ফাঁকা, কেউ নাই। তা আমি গেটে ঢুকে যাওয়ার পরে অনেক ভালো লাগলো। তো এই ফাঁকে বললো যে এখানে একটা অনেক সুন্দর দিঘি আছে, ওখানে চল। তো রতন ভাই আমাকে সুন্দরভাবে ওই দিঘির ওখানে নিয়ে যাওয়ার পরে আমাকে খুব ভালো লাগলো। তো যেতে যেতে দেখি যে বাবাঘাটে অনেক সুন্দর মানুষ এবং অনেকজন বসে আছে। তা আমি সুন্দরভাবে সে দিঘির ওখানে চলে আসার পরে দিঘিটা দেখি যে অনেক বড়, আর আকাশে মেঘগুলো অনেক সুন্দর, খুবই ভালো লাগলো। তো এইভাবে আজকের ব্লগ শেষ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি ওইভাবে ভিডিও তো বানাতে পারি না, চেষ্টা করছি। তো আপনারা সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেলকে এবং পেজকে। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই কে কে বাঘাতে মসজিদে এসেছেন আর মাঝারে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে ঘুরতে ভালোবাসেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমিও ঘুরতে খুব পছন্দ করি। তো আজকে ব্লগ ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার ইউটিউব চ্যানেল এবং টিকটক এবং ফেসবুকে সাপোর্ট করেছেন, ধন্যবাদ।